অবরুদ্ধ গাজায় 7 মাসেরও বেশি সময় ধরে লাগাতার হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির হামলার ফলে গাজায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। উপত্যকা জুড়ে দেখা দিয়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। এমন পরিস্থিতিতে বৈশ্বিক দাতব্য সংস্থা অক্সফাম জানিয়েছে গাজা এখন মহামারীর দ্বারপ্রান্তে। অক্সফাম জানিয়েছে রাফাতে ইসরায়েলের স্থল অভিযান পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে। গাজার পানীয় স্যানিটেশন অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এছাড়া তাঁবুর বসতিতে অতিরিক্ত ভিড়, অপুষ্টি ও গরমের কারণে ফিলিস্তিনিদের মধ্যে মহামারীর প্রাদুর্ভাবের মারাত্মক ঝুঁকি দেখা দিয়েছে। রাফাতে ইসরায়েলি আগ্রাসনের কারণে ইতোমধ্যে 3.5 লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে এবং শিবিরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এছাড়া সীমান্ত ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় প্রকট হয়েছে খাদ্য ও জ্বালানি সংকট। অক্সফাম আরও জানিয়েছে গাজায় মানবসৃষ্ট বর্জ্যের স্তূপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এছাড়া সেখানকার মানুষ নোংরা পানি পান করছে এবং শিশুদের নর্দমার পোকামাকড় কামড়াচ্ছে। ফলে হেপাটাইটিস এ এবং কলেরা সহ মহামারীর আশঙ্কা বেড়ে গেছে বহুগুণে। রাফাতে ইসরায়েলি আগ্রাসনের ফলে এ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত 7 অক্টোবর নজিরবিহীন হামলা চালিয়ে 1200 ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় 250 ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল ও বন্দীদের মুক্ত করার ঘোষণা দেয় ইসরায়েল। এ নিয়ে হামলা পাল্টা হামলা চলছেই। গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা 35,000 ছাড়িয়ে গেছে। তাদের অধিকাংশ নারী ও শিশু। এছাড়া আহতের সংখ্যা প্রায় 80,000। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।